আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ইশরা কি করছো? লাইট দিয়ে নিবা না অন্ধকার? ভাইয়া ঘুমাইছে কিন্তু শব্দ করবা না, উঠে পড়বে, ঠিক আছে? চুল মুছছো ভালো করে। ঈশ্বর কিন্তু গোসল শেষ, ও নিজে নিজেই গোসল করছে। আর আজকে যেহেতু রোদ ওঠে নাই, অনেকটাই ঠান্ডা। এখন হচ্ছে মোটামুটি 12টা বাজে, তো মাত্র আমি কাজ শুরু করব। তো যাই হোক, ঈশ্বর তুমি যেন শব্দ করো না, হ্যাঁ? আমি রান্না করতে গেলাম। আজকের ভিডিওটা আমি একদম ঘড়ি দেখে 1টার থেকে শুরু করেছি। সেটার কারণ হচ্ছে সকালে আজকে ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়েছে। ঘুম থেকে উঠেই দেখি 8:30 বেজে গেছে। তো ওঠার পরই হচ্ছে বাবুকে দেখা গেছে ওকে খাওয়ানো, তারপর ওকে আবার ঘুম পাড়ানো, সেই সাথে ঘর গুছানোর কাজ। তো আজকে কিন্তু আমি ঘর গুছানোর কাজটা আগে করে নিয়েছি, তবে মোটামুটি করেছি, মানে ফুল যেভাবে করি প্রতিদিন সেভাবে করতে পারিনি। তো এখন হচ্ছে আমি রান্না করতে আসলাম, আর এখন হচ্ছে বাবু আবার ঘুমিয়েছে। তো ওই কারণে ইশরাকে বলে আসলাম যাতে করে ও শব্দ বা কোনো সাউন্ড না করে, ও যাতে করে একটু ঘুমাতে পারে। আর এই ফাঁকে হচ্ছে আমি রান্নাটা করে ফেলবো। তো আমি রান্না করার জন্য একটা লাউ পুরাটাই কেটে নিলাম, আর এখানে মাছের মাথা ভিজিয়েছিলাম আগেই, আর পেঁয়াজ মরিচটা আমি আগেই কেটে রেখেছি। তো এখন হচ্ছে পুরো লাউটা আজকে রান্না করব, কারণ একটা তরকারি করব যাতে করে হচ্ছে দুপুরে রাতে সহ হয়ে যায়, আর অল্প একটু থাকলে থাকবে। আর লাউয়ের তরকারিটা আমি আর আমার মেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করি। দেখা যায় একটা তরকারি দিয়ে আমরা খেতে পারি। আমি লাউটা হচ্ছে এখন বসিয়ে দিব। একটা বড় কড়াই নিলাম, যেহেতু অনেক বড় একটা লাউ। আর লাউটা কাটার সময় তো মনে হলো যে অনেক ভালো, মানে একদমই কচি। তো দেখা যাক রান্না করতে কেমন হয়। তো তেলটা দিয়ে তারপর হচ্ছে চুলাটা ধরিয়ে দেব। আর আজকে হচ্ছে আমি সকাল সকাল মানে ঘর মোছার আগে একদম বিছানা টিছানা ঝেড়ে নিছি, তবে কোনো ফার্নিচার মুছতে পারি নাই। তো এই কারণে ভাবছি যে রান্নার ফাঁকে ফাঁকে গিয়ে হচ্ছে সেই কাজগুলো করে নিব যদি বাবু না ওঠে। তো আমার কিন্তু লাউটা আজকে রান্না করতে অনেক সময় লাগছে, কারণ কাটার পরে মনে হলো ভালো, তবে রান্না যখন বসিয়েছি দেখছি যে মানে খুব সহজে সিদ্ধ হচ্ছে না। তো ভাবছিলাম প্রেশার কুকারে দিব, তারপর আর দেই নাই, কড়াইতেই হচ্ছে আস্তে করে দিয়ে রেখে দিছিলাম। তো বাবু কিন্তু উঠে পড়ছে আমি যখন লাউটা মানে চুলা বন্ধ করতে আসছি, আর ও বারবার পা দিয়ে মানে কড়াইটা ধরবে এরকম চেষ্টা করছিল। আমি এখন হচ্ছে একদম সন্ধ্যার সময় যে কাজগুলো করছি সেগুলোই শেয়ার করছি। তো এখানে এই যে টেবিলটা আজকে ক্লিন করে একটু হচ্ছে টেবিল রানারটা চেঞ্জ করে নেব। তার আগে এই যে এই স্ট্যান্ডটা, এটা হচ্ছে আমার গ্লাস রাখার স্ট্যান্ড। তো এটা কিন্তু কেনার পরেও এত ভালো ঘুরতো না, একটু হচ্ছে মানে আস্তে আস্তে ঘুরতো, আর এটা আটকে গেছিলো। তো এটাই হচ্ছে সারিয়ে নিয়েছি। আর এখন দেখলাম যে মানে নতুনের চেয়ে একদম ইজি হয়ে গেছে, একটু হাতে নাড়া দিলেই অনেক বেশি মানে ঘুরছে। আর স্ট্যান্ডটা কিন্তু এই ঘোরার জন্যই দামটা বেশি। তো সেটা যদি নাই ঘোরে এতে করে মানে ভালো লাগছিল না, ওই কারণে আমি আর ব্যবহার করি নাই। এবার এখন সেরে নিলাম, দেখা যাবে আবার ব্যবহার করতে পারবো। তো ওই যে বলছিলাম না যে ঘরটা মোছার আগে আমি শুধু বিছানাগুলোই ঝেড়ে নিছি, আর কোনো ফার্নিচার যে ওইভাবে ক্লিন করে দিব সেটা আর পারি নাই। আর এখন তো সব জানালা টানালা বন্ধ করে রাখি, দেখা যায় শীতের কারণে, ওই কারণে ওই রকম ধুলা ঢোকে না। তো ওই কারণে প্রত্যেক দিন যে প্রত্যেকটা ফার্নিচার মুছি তা না, এখন হচ্ছে আমি 1 দিন পর পর মানে চেঞ্জ করে করে ফার্নিচার মুছি। দেখা যায় এক ফার্নিচার একদিন মুছলে ওইটা আর পরের দিন মুছি না, অন্যগুলা মুছি এরকম করে। তো ওই কারণে আজকে হচ্ছে এখন আমি টেবিলটা ক্লিন করে নিলাম। আর এখন হচ্ছে বাবুর জন্য দেখা যায় কাজগুলো এভাবে করে করলে আমার জন্য সহজ হয়। তো রান্নাটা চেঞ্জ করে আমি টেবিলের উপরে যে ডেকোরেশন পারপাসে ব্যবহার করি এগুলো একটু ক্লিন করে আবার জায়গা মতো রেখে দিলাম। যেহেতু হচ্ছে দুপুরে একটাই তরকারি রান্না করছিলাম, আর মেয়ে হচ্ছে একটু রাতে চিংড়ি মাছ রান্না খেতে চাইছে, তবে আমার কাছে তো বড় চিংড়ি ছিল না। তো ওই কারণে ছোট কয়টা চিংড়ি ছিল, ভাবলাম যে এটা হাতে মেখে ভর্তা করে দেই, আর এই ভর্তাটা খেতেও ভালো লাগে।
আর মেয়ে হচ্ছে এখন একটু ঝাল খাওয়া শিখছে, দেখা যায় একটু ঝাল টাল দিলে মজা করেই খায়। তো এই কারণে এই চিংড়িটা বের করে নিয়েছিলাম, তো এটাই এখন একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি হলুদ আর একটু লবণ দিয়ে। আর তারপরে এর জন্য পেঁয়াজ আর মরিচ ভেজে তারপরে হাতে মেখে এটা ভর্তা করে নিব। আর এইভাবে করে কেউ যদি হাতে মেখে চিংড়ি ভর্তা না খেয়ে থাকেন, একবার হলেও ট্রাই করবেন, দেখবেন অনেক মজা হয় খেতে। আজকে আমি যখন ভয়েস দিতে বসছি এখন কিন্তু 7:30টারও বেশি বাজে। তো আজকে দিনের বেলা সময় পাইনি একদম। তো ওই কারণে আর ভয়েস দিয়ে আগে থেকে ভিডিওটা রেডি করে রাখতে পারিনি। তো এটা আপলোড করতে করতে যে কয়টা বাজবে রাত সেটা আমি এখনও জানি না। তারপরেও চেষ্টা করেছি আজকের মধ্যে এটা আপলোড করার। আশা করছি আমার আপু ভাইয়ারা একটু কষ্ট হলেও দেরিতে হলেও ভিডিওটা দেখে নেবে। আর অবশ্যই যারা ভিডিওটি ক্লিক করবেন তারা অবশ্যই 4.5 থেকে 5 মিনিট দেখবেন। আর যারা হচ্ছে ইউটিউবার তারা ভিডিও দেখলে অবশ্যই 5 মিনিট দেখার চেষ্টা করবেন, কারণ তাদের কিন্তু চ্যানেলে অনেক ক্ষতি হবে। আর যারা এমনিতে আমার ভিডিও দেখে তাদের বলার কিছুই নেই, কারণ তারা এমনিতেই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে, আমি জানি। আর সেই সকল আপুদের কাছ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, সেগুলো পড়ার পরে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। গত ভিডিওতে আমার আপুরা আমার বাবুকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, কারণ ও হাঁটা শিখছে সেটা অনেকেই বলেছেন। তারপর ওকে আমি ঠান্ডার মধ্যে নিয়ে বাহিরে গিয়েছিলাম সেটার জন্যও বলেছেন। আসলে এই যে দূর থেকে যে আমাকে না দেখে আমাকে এতটা ভালোবাসে আমার কাজগুলো দেখে, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। তো সব আপুদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল, আপুরা সবাই যেন ভালো থাকো। তো আমি আর এক পাশের চুলায় কিন্তু একটু দুধ জালে বসিয়েছিলাম, তো ওইটা দিয়ে হচ্ছে একটু সেমাই রান্না করে নিলাম, এটা সকালের জন্য করেছি। আর এখন হচ্ছে এই যে একটু ধনেপাতা ভর্তা ছিল ওইটাও নিয়ে নিলাম। আর লাউয়ের তরকারি তো আছে, ওইটা দিয়ে হচ্ছে আজকে রাতে খেয়ে নিব। তো নতুন বছরে নতুন সংসারে নতুন কোনো কিছু পেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ইচ্ছা আছে নতুন বছরে সংসারটা নতুনভাবে সাজাবো। আর এই যে হঠাৎ করে এই গোল্ড গিফট পেলাম কোথা থেকে বা কার কাছ থেকে, তো সেটা আপনাদের একটু দেখাই। এই দুলের সেটটা হচ্ছে আমার আম্মু আমাকে দিয়েছে। এটা কিন্তু আমার বিয়ের আগে বানানো, তবে ওই যে থাকে না বিয়েতে মেয়েকে অনেক কিছু দেয় বা কিছু হচ্ছে দেয় না, সেগুলো রেখে দেয়। তবে এটা কিন্তু আমার আম্মু আমাকে গিফট করেছে, মানে আমাকে দিয়ে দিচ্ছে পরে। এটা কিন্তু আমার বিয়ের সময় দেয়নি, পরে দিয়ে দিছে। তো এটা কিন্তু একদম নিউ, আমি হচ্ছে মনে হয় 2 বার পরেছিলাম খুব কম সময়ের জন্য। যেহেতু এটা একটা রেড কালারের সেট, তো এই কারণে দেখা যায় ওই জামার সাথে মিল করে পরলে ভালো লাগে দেখতে। তো আজকে একটু বের করলাম, পরবো। তো জানি না কতক্ষণ পরে থাকবো, কারণ আমি হচ্ছে হাতে রিং কিংবা কানের দুল পরে বেশিক্ষণ থাকতে পারি না, ভালো লাগে না, দেখা যায় আবার খুলে ফেলি। তো এই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আজকের ফুল ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে জানাবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।